আজকে বাসায় ইলিশ পোলাও করেছি আর খুব সহজভাবে করার চেষ্টা করেছি। সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো শুরুতে আমি ইলিশ মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি। তো এরপরে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে টক দই দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর এরপর সামান্য পরিমাণে আমি লবণও দিয়ে দিচ্ছি। আর এগুলোকে খুব সুন্দর করে আমি এখন মাখিয়ে রাখবো, মানে ম্যারিনেট করে রাখবো। আর এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করতে পারে। তো ম্যারিনেট করে রাখার পর এখন আমি মূল রান্নায় চলে এসেছি। প্রথমে প্যানে তেল দিয়ে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু মাছটা কষাবো। আর এই মশলার এই তেলটা দিয়েই কিন্তু আমি পরবর্তীতে চালটা রান্না করব। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিয়েছি, পুরোপুরি লাল করিনি। আর এখন আমি মাছগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো খুব আলতোভাবে দিতে হবে, যেহেতু কাঁচা মাছ, যাতে ভেঙে না যায়। তো মাছগুলো আমি দিয়ে যে সকল মশলাগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিব। আর দিয়ে খুব আলতোভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ রান্নার প্রয়োজন হয় না, ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমি মশলাটার যেই কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেলেই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো কিছুক্ষণ রান্না হওয়ার পরে মাছগুলোকে আমি আলতো করে একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার পরে আরেকটু রান্না করে আমি কিন্তু এখন মাছটাকে নামিয়ে নেব। এখন মশলা থেকে মাছগুলো উঠিয়ে রাখছি, আর এই মশলাটা দিয়ে কিন্তু পোলাওটা রান্না হবে। তো এর জন্য আমি একে একে সবগুলো মাছের টুকরো উঠিয়ে এই মশলাটাকে আলাদা রাখবো আর মাছটাকে আলাদা রাখবো। আর এখন আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি, আর এখানে আমি বেরেস্তা ভাজি করেছিলাম, সেই বেরেস্তা তেলটা দিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে নিচ্ছি। আর এগুলোকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর সুন্দর একটা অ্যারোমা বের যখন হবে, তখন আমি এখানে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি পোলাও চাল দিয়ে দিব। আর পোলাও চালটাকে আমি আগে থেকে ধুয়ে তারপরে ঝরিয়ে রেখেছিলাম, যার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গিয়েছে। তো এখন আমি চালটাকে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কেজি পরিমাণ চাল নিয়েছি। নিয়ে এখন খুব ভালো করে চালটাকে আমি ভাজবো। যত বেশি ভাজা হবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। তো এর জন্য আমি একটু মিডিয়াম আঁচে খুব ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। আর ওখানে যেহেতু মাছ মেরিনেটের সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, তো সেই অনুযায়ী ব্যালেন্স করে আমি লবণ ব্যবহার করছি। আর এখানে 8-10টার মতো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবার পোলাও চালটাকে খুব ভালো করে ভেজে নেব। আর অন্য চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ চালটা ভেজে নেওয়ার পরে এখন যেই মাছের মশলাটা ছিল সেটা এখন আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি চালটাকে মশলার সাথে। তো এখন আমি গরম পানিটা এখানে দিয়ে দিব। আর আমি এখানে সামান্য একটু গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা এখানে একটু দিয়ে দিচ্ছি। এটা চাইলে স্কিপ করা যেতে পারে, তো আমি একটু দিয়েছি টেস্টের জন্য। তো এখন হালকা করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার জালটা খুবই মিডিয়াম আঁচে থাকবে। বেশি জোরে জাল দেওয়া থাকলে তাহলে কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু আমি এখানে মাপ মতো পানি দিয়েছি। পোলাওটা কিন্তু প্রায় এখন রান্না হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মাঝখানে আমি 2-1বার নাড়া দিয়েছিলাম। তো এই যে বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে ভেঙে যায়। তো আলতোভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা টেস্টের জন্য সুন্দর একটা ফ্লেভার দিবে আপনাকে। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন এখানে আমি ভালো করে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাগুলো যখন দেয়া আমার শেষ, আর এই পর্যায়ে এসে আমার যেই মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এখন পোলাওয়ের উপর ভালো করে সাজিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করে দিচ্ছি। আর মাছগুলো সাজিয়ে দেওয়ার পরে এটাকে আমি একেবারে লো আঁচে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি, আর বিশ্বাস করুন যে একটা ফ্লেভার বেরিয়েছে। যাই হোক, তারপর এখন মাছগুলোকে আমি একটু উল্টে দিব। মাছগুলোকে আলতো করে উল্টে দিব। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন কিন্তু আমার রান্নাটা একেবারে শেষ হয়ে গিয়েছে। তো বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু খুব ইজিভাবে এভাবে একদিন ইলিশ পোলাও রান্না করে খেয়ে দেখতে পারেন।
এটা এভাবে কিন্তু খুব মজা লাগে খেতে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।